জয়পুরহাটে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলছে, বইছে কনকনে বাতাস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, এলাকার শীত পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন এবং নিম্ন আয়ের মানুষের জীবনে কেমন ধরনের প্রভাব পড়ছে, কিরকম দেখছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। শাইনা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট রেল স্টেশনে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাট কিন্তু কৃষি প্রধান এলাকা। আপনারা জানেন যে এখানে কিন্তু শস্য এবং আলু উৎপাদনের দেশের দ্বিতীয় বৃহত্তম এলাকা, তবে শস্য উৎপাদনে কিন্তু পিছিয়ে নেই। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে শীত পরিস্থিতি, কিন্তু এই শীত পরিস্থিতি কিন্তু ওঠানামা করছে। যে আমি একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার স্টেশনের জয়পুরহাট রেল স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। এই রেল স্টেশনে কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু যেটি জানিয়েছেন যে সন্ধ্যা গড়ে যখন রাত হয়, তো যত রাত হয় তত কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেশি হয় আর কি। তার সঙ্গে কিন্তু দমকা বাতাসের সঙ্গে ঘন কুয়াশাও মাঝে মাঝে আসে, তবে এটা কিন্তু উঠানামা করছে। আর সকাল হলেই কিন্তু এই যে এখন কিন্তু রোদ উঠেছে, এই রোদের মোটামুটি একটা ভালো খবর যে গত কয়েকদিন থেকে সকাল হলে রোদ হচ্ছে, আর সন্ধ্যার পর পর কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। তো এখানকার যে কৃষি নির্ভর এলাকা, কৃষকরা কিন্তু সকাল থেকে যে কাজ করেন তাদের জমির ক্ষেতে মাঠে, তো এই কাজ করতে কিন্তু সকালে উঠে ভোর থেকে তারা কিন্তু দুপুর পর্যন্ত কাজ করেন, কিন্তু ভোর থেকে যে শীতের তীব্রতা, এই তীব্রতা নিয়েই কিন্তু তারা কাজ করে যান। তো এতে যে সাধারণ যে কৃষকরা তারা কিন্তু মোটামুটি একটা জুবুথুবু অবস্থায়। পাশাপাশি জয়পুরহাটের যে সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, অটো শ্রমিক এবং দিন মজুর যারা কুলি শ্রমিক, তারা কিন্তু মোটামুটি একটু বিপাকেই আছেন যে শীতের, বিশেষ করে রাতে যে রেল স্টেশনে যারা কুলি থাকেন বা যাওয়া আসা করেন যাত্রীরা, তারা কিন্তু শীতের মধ্যেই কিন্তু তাদের কিন্তু গন্তব্যে যাচ্ছে, কুলিরা তাদের কাজ করছে। তো সর্বোপরি বলা যায় যে সন্ধ্যার পর থেকে কিন্তু জয়পুরহাটে শীত পরিস্থিতি বাড়ে। তো জয়পুরহাটের শীতের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি এখানকার আবহাওয়া অফিস নেই, জয়পুরহাটের পার্শ্ববর্তী নওগাঁ জেলার যে বদলগাছি উপজেলাতে আবহাওয়া অফিস, সেটি আমাকে সকালে জানিয়েছেন 10.3 ডিগ্রি সেলসিয়াস আজকের আবহাওয়া। এই ছিল আমার জয়পুরহাট থেকে শীতের পরিস্থিতি নিয়ে। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি শাইনার কাছে। ধন্যবাদ রেজা আপনাকে। জয়পুরহাট থেকে শীত পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা।